নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থেকে তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো, যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও। জোর করে কিচ্ছু ফিট করো না। তো চলো, আজকে এখান থেকে 7টা কার্ড নেবো আর দেখে নেবো তোমার পার্টনারের ব্যক্তিত্বের মধ্যে কি কেমন মানুষ, ঠিক আছে? তার ব্যক্তিত্ব কেমন, তোমার পার্টনারের ব্যক্তিত্ব কেমন। আর শেষে জেনে নেবো এক কথায় যে কেমন ব্যক্তি সে। ব্যক্তিত্বটা বুঝে নিলেই লাস্টে বুঝতে পারবো যে কেমন মনের মানুষ সে, ঠিক আছে? তো চলো দেখে নি, প্লিজ পজিটিভ থাকো, তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। দেখে নি তোমার পার্টনারের ব্যক্তিত্ব কেমন, কেমন ব্যক্তিত্বের মানুষ। প্লিজ পজিটিভ থাকো। দেখো, এই ব্যক্তি খুব ফোকাস, ঠিক আছে? যেটার উপর যদি কাজ করে তো কাজের উপর ফোকাস, সম্পর্ক যার সঙ্গে আসে সেখানেও ফোকাস। এই ব্যক্তি জানে যে কোথায় কতটা সময় দেব, ঠিক আছে, কিভাবে সেটাকে পরিচালনা করব। এই ব্যক্তি সেগুলো সব জানা, এবং সে সেখানে ততটাই ইনভেস্ট করবে যতটা সে জানে যে এখানে এই পর্যন্ত ইনভেস্ট করবো। সেটা যদি তার ব্যবসা হয়, ব্যবসার ক্ষেত্রেও হতে পারে। আবার যেখানে ইমোশন ক্ষেত্রে তো অতি অবশ্যই ইমোশনের ক্ষেত্রে যে যে দায় দায়িত্ব কর্তব্য করা সে সেখানে। যেহেতু ব্যক্তিত্ব বলছি, তো ব্যক্তিত্ব যার যেমন সে সব জায়গাতেই সেই ব্যক্তিত্বই দেখাবে, কারণ ব্যক্তিত্ব তো পাল্টানো যায় না। আর যদি পাল্টে পাল্টে কেউ কারোকে ব্যক্তিত্ব দেখায় তো জানবে সেটা তার ব্যক্তিত্ব নয়, সেটা তার অভিনয়ের মতো চলছে সবার কাছে, কারণ যেটা তার ব্যক্তিত্ব হবে সেটা তার থাকবে। যে সৎ মানে সবার কাছে সৎ। তো ঠিক সেরকম এখানে এই ব্যক্তি খুব ফোকাস, যাই কিছু ভাববে, যেটা করে, যেটার ওপর কাজ করার কথা ভাববে সেটাই সম্পূর্ণ নিজেকে সমর্পিত করবে। আমি সম্পর্কটাকে বেশি করে এখানে বলছি, কিন্তু সব দিক দিয়ে বলে দিলাম আর কি। এই ব্যক্তি যদি কোনো দায়িত্ব নেয় তো আমৃত্যুকাল সেই দায়িত্বটা করে দেবে। সে সেখান থেকে কখনোই সরে আসবে না, কারোর কথাতেই সরবে না। সে জানে আমার এটা দায়িত্ব, আমার এটা করতে হবে। কে কি বললো, কে কি বারণ করলো, কি করলো, সে কিছুই শুনবে না। যতক্ষণ না সে নিজে বুঝবে সরতে হবে, সে কিন্তু সবটুকু করবে। হ্যাঁ, যদি কোনো সময় নিজে বোঝে যে হ্যাঁ এখান থেকে প্রয়োজন নেই, তাহলে আলাদা। যদি কোনো সম্পর্কে থাকে তো ব্যাস, সেই সম্পর্কতেই সবটুকু দেবে। এই ব্যক্তি কিন্তু তখন কারোর কথাই শুনবে না। কেউ যদি বারণ করে সেটাও শুনবে না। সে সমর্পিত, মানে আমি একে ভালোবেসেছি মানে আমি এর সঙ্গে কন্টিনিউ করবো, সে সম্পর্ক যাই হোক না কেন। তো এরকম ধরনের ব্যক্তিত্ব, ঠিক আছে? বা এই ব্যক্তিত্ব, এই ব্যক্তি যদি কাজ, যে কাজটা তাকে দেওয়া হয়েছে, সে ব্যবসায় করুক বা চাকরি করুক, যাই করুক না কেন, যদি তাকে কোনো দায়িত্ব দেওয়া হয় তো সেই দায়িত্বটা সে পালন করবেই করবে। কোনো কিছু ভাবেই সেই দায়িত্বটাকে ফেলে রাখবে না, কারোর জন্যই ফেলে রাখবে না। তো এই ব্যক্তি খুব এরকম ধরনের ব্যক্তিত্বের মানুষ, যেটাকে ভালোর মধ্যেই বলা নিশ্চয়ই, ভালোর মধ্যেই কাউন্ট করা যায় যে অতি অবশ্যই এই ব্যক্তি যেমন ওয়ার্কহলিক, হার্ড ওয়ার্কিং, ঠিক সেরকম আবার সমর্পণ ব্যাপারটাও আছে, যেটা করব সেটা করব। এই ব্যক্তি একটু মিস্টিরিয়াস হতে পারে, ঠিক আছে? এই ব্যক্তি একটু মুড ফ্লাকচুয়েট করে, মাঝে মাঝে খুব ভালো, মাঝে মাঝে মুড অফ, মাঝে মাঝে খুব হাসি খুশি, মাঝে মাঝে একদম চুপচাপ, মাঝে মাঝে সবার সাথে কথাবার্তা বলবে, মাঝে মাঝে নিজেকে একদম আলাদা করে নেবে, এরকম ধরনের। কারণ এই ব্যক্তি খুব মুড ফ্লাকচুয়েট করে, হতে পারে কোনো স্পিরিচুয়াল ব্যক্তি, বা স্পিরিচুয়াল, যাদের মধ্যে স্পিরিচুয়ালিটি ব্যাপারটা থেকে একটু করে এরকম। মন এনার্জি খুব হাই হতে পারে, সেটাও হতে পারে। কারোর মন হয়তো খুব স্ট্রং, সেটা হতে পারে। মোট কথা এখানে এই ব্যক্তি মাঝে মাঝে এরকম ধরনের আচরণ করে বলে তার পার্টনারের একটু মিস্টিরিয়াস লাগে, যে কিরে বাবা, আজকে তো ঠিকঠাক ছিল, কাল আবার কি হলো। এই যে মুড ফ্লাকচুয়েট হওয়া ব্যাপারটা,
তার বাড়ির লোকও হয়তো সেভাবে অভ্যস্ত, কারণ যারা রোজ দেখছে তারা জেনে যায় যে বাড়ির মানুষটা কেমন, সেটা সে বাড়ির লোকেরা জানে, বিশেষ করে বাবা মা তো জানবেই, এবং আনুষঙ্গিক যারা বাড়িতে থাকে তারা জানে। এবং যখন পার্টনার হিসেবে কেউ আসে জীবনে, সেও কিছুদিন ডিল করতে করতে বুঝে যায় যে এই ব্যক্তি এরকম। এর মধ্যে আমি খারাপ কিছু বলছি না, অ্যাকচুয়ালি মুড ফ্লাকচুয়েট করে মাঝে মাঝে, ঠিক আছে? তো এরকম মানে এই ভালো এই খারাপ আর কি, সেরকম মাঝে মাঝে। মেঘ সূর্যের খেলা হয় না, কিছু সময় বর্ষার আগে হঠাৎ করে সূর্য উঠলো, হঠাৎ করে মেঘ হয়ে একটু বৃষ্টি হয়ে গেল অল্প, সেরকম আর কি। এই ব্যক্তির মন একটু ওরকম, ঠিক আছে? এই ব্যক্তি খুব ইমোশনাল, হ্যাঁ একটা কথা একটু বলে নি, ইমোশনাল মানে অল্পতে একটু চোখে জল এসে যাওয়া। আমি এখানে মেল ফিমেল বলছি না, ঠিক আছে? অল্পতে হার্ট হয়ে যাওয়া, এরকম। এই ব্যক্তি খুব ভদ্র, মানে কথাবার্তা খুব মার্জিত, ঠিক আছে? কারোকে জাজ করা নয়, কারোকে ছোট করা নয়, মনে খুব মায়া দয়া থাকবে। এই ব্যক্তির মনে খুব মায়া আছে, ঠিক আছে? কারোকে হার্ট করা, কারোকে ছোট করা, বা হয়তো কারোকে কিছু আঘাত করে বলা, বা যার যেটা নেই সেটাকেই হাইলাইট করে দেওয়া। অনেক সময় অনেকের মধ্যে আমরা এই টেন্ডেন্সি গুলো দেখি না, যেগুলো খুবই ঘৃণ্য ব্যাপার স্যাপার, মানে আমি যেগুলোকে ভীষণভাবে খারাপ ব্যাপারটাই দেখি, যে যদি কারোর কিছুর অভাব থাকে বা কারোর যদি কিছু সমস্যা থাকে, সেটাকে সবসময় একটা ভালো মানুষ হিসেবে চাপা দেওয়ার দরকার আছে, কখনোই সেটাকে টেনে সামনে আনার প্রয়োজন নেই। কেন, প্রত্যেক মানুষের মধ্যে কিছু দুর্বলতা থাকেই, কিছু কমতি থাকে, কিছু এমন জীবনের তার পার্ট থাকে, সে চায় না কারোর সামনে আসুক। তো এই ব্যক্তি কিন্তু খুব জেন্টলম্যান। কেন বলছি, এই ব্যক্তি জানে যে কারোকে আঘাত দিয়ে কথা বলবো না, কারোকে জাজ করব না, বা কারোকে ছোট করব না, কারোকে মনে কোনো কিছু কষ্ট দেব না। এই ব্যক্তির মধ্যে এই ব্যাপারগুলো আছে। এই ব্যক্তির চোখ খুব সুন্দর হবে, বেশ সুন্দর চোখ, একদম বলা হয় না হরিণের মতো চোখ, কিন্তু খুব সুন্দর চোখ হবে, ঠিক আছে? এই ব্যক্তি একদমই ক্ষতিকারক নয়, একদম ক্ষতিকারক নয়। এই ব্যক্তি মনের মধ্যে মানে দয়া মায়া খুব বেশি, কারো যদি দুঃখ দেখে না, এই ব্যক্তি পাশ কাটিয়ে যাবে না। এই ব্যক্তি তাকে একটু হেল্প করা, তার মতন করে একটুখানি যে যেমন, দেখো সবসময় হেল্প করা মানে কি তাকে সবটুকুকে সমস্যার সমাধান করে দেয়, সেটা তো সম্ভব হয় না, কিন্তু এই ব্যক্তির মনে যেহেতু হেল্প করবো একটা ব্যাপার থাকে, তো এই ব্যক্তি নিরপেক্ষ ভাবে সেটা করে, ঠিক আছে? ওই মানে হাতে মোবাইল ধরে আমি কাকে কি দিচ্ছি, সেটা দিচ্ছি থেকেও বড় কথা আমি যে করছি সেটা প্রকাশ করাটাই বেশি আর কি থাকে। হ্যাঁ, কিছু ক্ষেত্রে প্রয়োজন থাকে, যেমন ধরো কেউ এনজিও চালাচ্ছে, তার একটা এনজিও আছে, তখন তাকে একটা দেখাতেই হয় যে আমি এইগুলো করি, কেননা মানুষ প্রমাণ চায়। কিন্তু আমি একদিন তাকে কি দিলাম অমনি সেটা ফটো তুলে একদম লিখে দিলাম, দেখিয়ে দিলাম, ওটা ঠিক দেওয়া বা কিছুর মধ্যে পড়ে না। কেন, একটা জিনিস সবসময় মানতে হয় আমাদের, যে দিচ্ছে তার হয়তো ভীষণ ভাবছে আমি কি গর্ববোধ করছি, ভীষণ একটা কাজ করে ফেলছি, যদি বা এটা মনে রাখা উচিত নয়, তাহলে সেরকম মন থাকলে দেওয়া উচিত নয়। আর যারা, আমার বাবা একটা কথা বলতেন যেটা আমি ভীষণ করে মানি, যে ডান হাত দিলে বাঁ হাত না জানতে পারে। এবং এই ব্যাপারটা বাবার কাছে আমি দেখেওছি নিজে চোখে, যে বাবা যদি কোনো কারোর কিছু করতেন উপকার, পরবর্তীকালে তার কাছ থেকে শুনলে বাবার কাছ থেকে কোনোদিনও শুনিনি। তো সেখান থেকে ওই ডান হাত দিলে বাঁ হাত না জানতে পারে, এরকম ব্যাপার একটা রাখতেই হয়, কারণ যে নেয় তার একটা লজ্জা থাকে, তাকে তো নিতে হয়। হাত উপর করতে খুব ভালো লাগে বা ভালো লাগা উচিত, কারণ ঈশ্বর তাহলে তোমার সেই ক্ষমতাটা দিয়েছে, তুমি কারোকে কিছু দিতে পারছো, কিন্তু হাত পাতাটা ভীষণ লজ্জা। কাজে যে অভাবে হাত পাতে বা যাকে হাত পাততে হয় সেই জানে তার কতটা কষ্ট বা কতটা লজ্জা। তো সেটা নিবারণ করা সবসময় আয়োজনের দায় থাকে, যে কেউ না জানতে পারে। তো এই ব্যক্তির মধ্যে সেই ব্যাপারটা আছে এবং সেটা থাকা উচিত, সেটা একটা ভদ্র লোকের মানে এখানে লোক বা মহিলা এসব বলছি না, মোট কথা ব্যক্তিত্বের মধ্যে থাকা মানে সে ভদ্র। তো এই ব্যক্তি খুব ভদ্র নরম মনে, তার জন্য এগুলো খুব উনি মানে এই ব্যক্তি মেনটেন করে, ঠিক আছে? যার সঙ্গে ডিল করছো না কেন সেই ব্যক্তি কিন্তু ভালো, যাকে বিশ্বাস করা যায়, যাকে ভরসা করা যায়।
এই ব্যক্তি খুব শিব ঠাকুরের পুজো করতে পারে, মানে খুব শিব ভক্ত। এই ব্যক্তি শিব ভক্ত। এবার একটা জিনিস খুব ভালো করে বোঝো, যদি আমরা সূর্য বলছি, যদি আমরা এখানে টেনকে আমরা ওয়ানে আনি, যদি তো সূর্য, ঠিক আছে, এখানে যদি বলি যে এই ব্যক্তি সূর্যের মতন বা শিবের মতন, তাহলে আর একটা জিনিস ভেবে দেখো, সূর্যেরও কিন্তু বহু রকম আমরা তাপ পাচ্ছি, রূপ পাচ্ছি, ঠিক আছে। ভোরবেলা যে সূর্যকে খুব সুন্দর লাগে, খুব কোমল লাগে, সেই সূর্যই কিন্তু 12টার সময় আগুন ছড়ায়। আবার সেই সূর্যই কিন্তু 5:30 6টার সময় একটা গোধূলি বেলা সৃষ্টি করে, যেখানে মানুষ খুব পুরোনো দিনে কথাবার্তা মনে করে, চারপাশকে খুব সুন্দর দেখতে লাগে। তো কতগুলো রূপ পেয়ে গেলাম আমরা। ঠিক শিব ঠাকুরেরও কিন্তু অনেক মূর্তি আছে, নানা রকম মূর্তি আছে, কিছু রুদ্র কিছু সৌম্য। তো এই ব্যক্তির মধ্যে তার মানে কি এরকম ধরনের কিছু থাকবে। এই ব্যক্তি ঠান্ডা, তো ভীষণ ঠান্ডা, যদি রাগে তো ঠান্ডা করা খুব সমস্যা, ঠিক আছে। এই ব্যক্তি খুব জেদ, ইগো, এগুলো ভীষণ বেশি থাকবে। তবে এরম নয় যে সেই ব্যক্তি কোনো মানে ক্ষতি করার উদ্দেশ্য থাকবে, কিন্তু এগুলো তার মধ্যে থাকবে, কারণ সেগুলো নিয়ে জন্মেছে। এই ব্যক্তি খুব ভালো প্রোভাইডার, যদি কারোর পাশে ভাবে দাঁড়াবো তো তাকে খুব ভালোভাবে এগিয়ে দেবে। তবে এই ব্যক্তি খুব জেদ, ঠিক আছে, খুব জেদ, খুব রাগ, এগুলো বেশি থাকবে। তবে হ্যাঁ, সেগুলো জায়গা বিশেষে অতি অবশ্যই। কারণ দেখবে বাঘ, সিংহ বলো আর আমাদের রোজের দেখা কুকুর বেড়ালি বলো, তারা যদি আক্রমণ করবো ভাবে তবেই থাবা থেকে নখটা বেরোয়। আর তারা যদি খুব ভালো মুডে থাকে বা যাদেরকে ভালোবাসে, তাদের কিন্তু থাবা দিয়ে আদর করে যখন, সেই থাবাটা আবার ভীষণ নরম। তো কিভাবে কোন সময় কি রূপ কাকে দেখাবে সেটা নির্ভর করে পরিস্থিতির উপর আর উল্টো দিকে মানুষটার উপর। আমি ব্যক্তিত্বের মধ্যে যদি বলি, তো ব্যক্তিত্বের মধ্যে এই ব্যক্তির রাগ, জেদ, ইগো ভীষণ থাকবে, কিন্তু সেগুলো যে সবার জন্য তা নয়, ঠিক আছে। এই ব্যক্তি কোনো স্পিরিচুয়ালিটি, মানে এই ব্যক্তির মধ্যে আছে, ঠিক আছে। স্পিরিচুয়ালিটি মানে এরকম নয় যে স্পিরিচুয়াল ব্যক্তি অ্যাকচুয়ালি, কিন্তু এই ব্যক্তি এরকম নয় যে সারাদিন পুজো আচ্ছা নিয়ে বা পেশা, আমি এসবের দিকে যাচ্ছি না, ঠিক আছে। এই ব্যক্তি যেহেতু খুব শিব ঠাকুরের ভক্ত, তো এই ব্যক্তির মধ্যে কিছু ভালো গুণ যেমন আছে, তো এই ব্যক্তি হয়তো কোনো ব্লেসিং পেয়েছে, বা এই ব্যক্তির মধ্যে কোনো সেরকম ভালো কিছু গুণ আছে যেটা গড গিফট হিসেবেই পাওয়া, ঠিক আছে। এই ব্যক্তির মধ্যে যেহেতু স্পিরিচুয়ালিটি ব্যাপারটা আছে, তাই জন্য মুড ফ্লাকচুয়েট করে, আমি সেটাই দেখতে চাইছিলাম কার্ডে অ্যাকচুয়ালি। প্রথম যখন পেলাম কার্ডটা যে একটু স্পিরিচুয়ালিটি ব্যাপার আছে, মুড ফ্লাকচুয়েশন আছে, তো এখানে দেখো, এখানে এই ব্যক্তি তোমার জীবনে আসাতে হয়তো কোনো প্ল্যানিং আছে, মানে ইউনিভার্সে কোনো প্ল্যান আছে, কোনো ডেস্টিনি সম্পর্কের সঙ্গে ডিল করছে। কারণ এই ব্যক্তির জীবনে, এই ব্যক্তি হয়তো যার জীবনে যাবে সেটাও কোনো ডেস্টাইন কানেকশনে যেতে পারে, বা এই ব্যক্তির জীবনে হয়তো এমন কেউ আসবে যেটা কোনো ডেস্টাইন কানেকশন, কোনো সোল পারপাস থাকতে পারে এই ব্যক্তি, ঠিক আছে। তো এবার এই ব্যক্তির জীবনে যারা এসছে তারা হয়তো কিছু না কিছু সোল পারপাসই এসছে, বা এই ব্যক্তি যাদের জীবনে গেছে কোনো সোল পারপাসেই গেছে। সব সম্পর্ক বলছি না, বেশ কিছু সম্পর্ক। হ্যাঁ, আরো দুটো কার্ড নেব, এই জন্য একটু মিস্ট্রিয়াস। হ্যাঁ, এই ব্যক্তির ভাইব্রেশন ভীষণ ভালো, এই ব্যক্তি খুব লাকি। মানে এই ব্যক্তি যার সঙ্গে গিয়ে জুড়বে, যার সঙ্গে অনুভূতি, এনার্জি এক্সচেঞ্জ হবে, অতি অবশ্যই কিন্তু সেখানে তারও অনেক ভালো কিছু হবে। এবং এই ব্যক্তি যেহেতু কোনো স্পিরিচুয়াল কোনো পথের সঙ্গে কানেক্ট করতে পারে, বা এই ব্যক্তির জীবনে কোনো কিছু না কিছু ভাবে, হয়তো এই ব্যক্তি টুইন ফ্লেম জার্নিতে থাকতে পারে, এই ব্যক্তি কোনো পাস্ট লাইফ কানেকশনে থাকতে পারে। তো এরকম কিছু ডিল করার জন্য এই ব্যক্তির মধ্যে কিছু ভালো গুণ আছে, এবং এই ব্যক্তির ভাইব্রেশন খুব ভালো, এই ব্যক্তির এনার্জি ফিল্ড খুব ভালো। তো এই ব্যক্তি খুব লাকি, যেখানে যাবে
লাখ ফেভার করবে দেবে তার, এবং এরমও হবে যে তার থেকে আবার এই ব্যক্তিরও কিছু না কিছু ভালো হবে। আর এই ব্যক্তি দেখতে খুব আকর্ষণীয়, ঠিক আছে, মানে ভাইব্রেশনটা খুব ভালো হবে, মানে ব্যক্তির উপস্থিতি মানুষকে জানান দেবে, যেখানেই যাক না কেন এই ব্যক্তি একটা ভালো জায়গা করে নেবে কথাবার্তা আচার আচরণের জন্য, ব্যবহারের জন্য মানুষ মনে রাখবে, মানুষ আকৃষ্ট হবে। এই ব্যক্তি যেখানে যেটুকু দেবে না সবটুকু দেবে, ঠিক আছে। এই ব্যক্তি কখনো, এই ব্যক্তি খুব লয়াল। এই ব্যক্তির সঙ্গে যদি কোনো কেউ সম্পর্কে থাকে তো তাকে আর দুবার ভাবতে হবে না যে এই ব্যক্তি আর কার সঙ্গে সম্পর্কে আছে কিনা বা কিছু না। এই ব্যক্তির ম্যাগনেটিক অরা, অরা খুব ভালো। এই ব্যক্তি উপস্থিত মানুষকে জানান দেবে, যেটি খুব ভালো কথাবার্তা, খুব ভালো সুন্দর আচার আচরণ, তো মানুষ মুগ্ধ হবে, অবশ্যই মানুষ আকৃষ্ট হবে। ভালোর প্রতি মানুষ সবসময় আকৃষ্ট হয়। তো সেখানে এই ব্যক্তি কিন্তু খুব ভালো মানুষও, ঠিক আছে। কারণ এই ব্যক্তি হচ্ছে, তুমি যদি অল্প কিছু ভালো কথা বলো তো এই ব্যক্তি সহজেই তোমায় কিন্তু তার সেই ভালো রূপটাই তুমি দেখতে পাবে। কারণ এই ব্যক্তিকে তুমি যা দেবে তার অনেক গুণ বেশি তুমি ফেরত পাবে। এক কথা যদি বলি, তোমার পার্টনার কিন্তু খুব ভালো মানুষ, যাকে বিশ্বাস করা যায়, যে খুব বিশ্বাসযোগ্য এবং খুব ভালো মানুষ। তো এরকম পার্টনার যাদের জীবনে আছে অবশ্যই তোমরা লাকি, এবং এটা কোনো ডিস্টেন্স সম্পর্ক তোমরা থাকতে পারো, ঠিক আছে। এখানে একটা জিনিস দেখো, তোমরা এখানে একটা কেউ আছো যারা মানে একটা জুটি আছো, হ্যাঁ, কেউ টুইন্সের সঙ্গে ডিল করতে পারো। এখানে আমি একটু বলে দিই, দেখো এই ব্যক্তি, যেমন বললাম চোখ সুন্দর, এই ব্যক্তি ভাইব্রেশনও খুব ভালো, অরা খুব ভালো, খুব পজিটিভ ভাইবস। এই ব্যক্তি লয়াল, এই ব্যক্তি খুব ফোকাসড, এই ব্যক্তি খুব ভদ্র সভ্য, এবং কিন্তু এই ব্যক্তির মধ্যে জেদ রাগ ইগো এগুলো ভীষণ বেশি থাকবে। তারপর ওই যে বললাম সবার জন্য নয়, সর্বক্ষেত্রে প্রযোজ্য নয়, এটা তার মধ্যে সে নিয়ে জন্য। তবে এই ব্যক্তি খুব স্পিরিচুয়াল, এই ব্যক্তি খুব আকর্ষণীয়, খুব প্যাশনেট। আবার এই ব্যক্তি মানে খুব লাকি, যেখানেই যাক না কেন যার সঙ্গে কানেক্টেড থাকবে, মানে যাওয়া মানে কি একদিনে আলাপে বলছি না সেরকম না, যাদের সঙ্গে কানেক্টেড থাকবে তাদের কিন্তু অনেক কিছু ভালো হবে, আবার সেখান থেকেও অনেক কিছু এই ব্যক্তিরও ভালো হবে। এই ব্যক্তির মন খুব নরম, যাকে বিশ্বাস করা যায়, যার প্রচুর ইমোশন, হ্যাঁ। এই ব্যক্তি কারো দুঃখ কষ্ট দেখতে পায় না, সহজে চোখে জল চলে আসে, প্রচুর ইমোশন আছে। মোট কথা খুব ভালো ব্যক্তিত্বের মানুষ, যাকে এক কথায় বিশ্বাস করা যায়, এবং যাদের পার্টনার এরকম ব্যক্তিত্ব অবশ্যই তারা লাকি। টেম করো আর ম্যানিফেস্ট করো। তার সাথে এটাই বলবো, যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকে সবাই ভালো থেকো, নমস্কার।